রাজনীতির মাঠে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। যে হত্যাযজ্ঞ চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, সেই আওয়ামী লীগের নেতারা হত্যার বিচারের আগে কিভাবে এই নির্বাচনে ফিরবেন এমন প্রশ্ন সবার। বিএনপি সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে চায়। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর উত্তাল অফলাইন এবং অনলাইন। এবারে এই ইস্যুতে কঠোর হুঁশিয়ারি দিলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। যদিও দায়িত্ব নেয়ার পর থেকেই নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ভারতে বসে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের বীজ রোপণ করছেন শেখ হাসিনা। এমন এক পরিস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণী ইস্যু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এবার ফেসিবাদ পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তিনি বলেন, যারা ফেসিবাদ পুনর্বাসনের মিশনে নেমেছেন তারা সাবধান হয়ে যান, নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি। ফেসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি উল্লেখ করে ফেসবুক পোস্টে জাহিদ লেখেন, অর্থের বিনিময়ে ফেসিবাদদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে, এমনকি হত্যা মামলা থেকেও নাম বাদ দেয়া হচ্ছে। এসব ঘটনার অসংখ্য তথ্য প্রমাণ ডকুমেন্টস তার কাছে আছে বলেও স্ট্যাটাসে জানান জাহিদ। তিনি আক্ষেপ করে বলেন, এমনটি হওয়ার কথা ছিল না। যারা এই প্রজন্মের পালসে বুঝতে পারছেন না তারা বোকামি করছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ফেসিবাদ পুনর্বাসন মিশন বন্ধ না করলে পরিণতি সামাল দিতে পারবেন না। ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে জাহিদ লেখেন, নিজেদের আমরা শহীদই মনে করি, তাই আমাদের সামনে কোনো অন্যায় হলে আমরা শাহাদাতের লেবাসে সেখানে আঘাত হানব। যেখানেই ফেসিবাদী চিন্তা ও কাজ হবে সেখানেই আমরা প্রলয়ের মতো আঘাত হানব। এছাড়াও জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ সময় প্রয়োজনে আবারও একটি গণ অভ্যুত্থানেরও হুঁশিয়ারি দেন তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।